বলিতে এই কৃষ্ণ কথা নাহি মোর কোনই ক্ষমতা আমি মূর্খ হই কেন ভজ গুরুবে গুরুচন্দ্রায় অধিকায় তদনয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় পদভক্তায় নমো নমো কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতি পতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। অল্পের মধ্যেই বন্ধনা সেরে নিলাম। আজকের পালা প্রসঙ্গ গৌর তত্ত্বের উপরে দাঁড়িয়ে। এটাই আমাদের সনাতন ধর্মের নিয়ম। যেখানে কীর্তন আঙ্গিকের গান হবে সর্বপ্রথম আমাদের গৌর লীলাকে আস্বাদন করতে হয়, তারপরে আমাদের অন্য অন্য লীলায় প্রবেশ করতে হয়। গৌর লীলা আস্বাদন না করে আমরা অন্য কোনো লীলায় প্রবেশ করতে পারি না। এটা আমাদের সনাতন ধর্মের কীর্তন আঙ্গিকের গানের নিয়ম। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজ আমার বিপক্ষের ভাবুক উদীয়মান শিল্পী গৌরব দাস বাউল তিনি সুন্দর একটি পালা প্রসঙ্গ তুলে ধরেছেন, লীলাচলের পথে গৌরাঙ্গ। গ্যাস লাইট রাখলাম না, একদিকে বলভদ্র আর একদিকে গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে বলভদ্রকে না নিত্যানন্দ প্রভু বড় ছেলে যার নাম হচ্ছে বলভদ্র। আজ এই বলভদ্রই হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গের সাথী। কোথায় না লীলাচলের লীলাচলের পথে গিয়ে যে সব ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলোই এই বলভদ্র আজ এই ভক্তের সম্মুখে তুলে ধরলেন। খুব জটিলতম পালা। দেখা যাক গুরু যতটুকু কৃপা করবে ততটুকুই বলার চেষ্টা রাখবো, তার বাইরে আমার ব্যক্তিগত ক্ষমতা কিছুই নেই। আমার বিপক্ষের ভাবো বলভদ্রের ভূমিকা গ্রহণ করে আমাকে গৌরাঙ্গ মহাপ্রভুর ভূমিকা অর্পণ করে কিছু প্রশ্নমালা গেলে প্রকাশ করে। তবে আগেই বলে রাখি বাবা, আমি কিন্তু সে আসল গৌরাঙ্গ মহাপ্রভু না। আর আমার বিপক্ষের ভাবো এও কিন্তু আসল সেই বলভদ্র না। তার মানে আমরা হচ্ছি নকল। এখন নকলের হচ্ছে জগৎ, নকলের দামটাই বেশি, আসলের দাম। তা আমরা আসলে আজকে দুইজনাই নকল। ব্যাপারটা কেমন? একজনা এমএ পাস করে ঘুরে বেড়ায়, চাকরি পায়। কোথায় চাকরি পায়, কোথায় চাকরি পায়, দেশ বিদেশ ঘুরে বেড়ায়। কিন্তু হঠাৎ একজন চিড়িয়াখানার যে মালিক তার সঙ্গে দেখা। সেই চিড়িয়াখানার মালিককে বলছে, আমি দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি আর এমএ পাস করে আমার কোনো চাকরি হচ্ছে না, আমার একটা খুবই চাকরির প্রয়োজন। এখন এই চিড়িয়াখানার মালিক বলছে, বলেন কি? তাহলে তো ভালোই হলো, আমারও একজন মানুষের প্রয়োজন, আমারও একটা কোঠা আমার এই চিড়িয়াখানায় ফাঁকা আছে, তুমি কি করবে? হ্যাঁ করবো। করতে পারবে তো? আমার যে চাকরি, বলে চাকরি হলেই হলো, আমি করবো। বলে কি চাকরি করতে হবে? চিড়িয়াখানার মালিক বলছে, চাকরি করতে হবে সকাল 8টা থেকে বৈকাল 4টে পর্যন্ত। চাকরিটা হচ্ছে এই, আমার যে চিড়িয়াখানায় ভাল্লুক ছিল ওই ভাল্লুকটা নাই, মরে গেছে। কিন্তু ভাল্লুক মরে গেলে কি হবে? ওই ভাল্লুকের চামড়া কিন্তু আমি তুলে রেখে দিয়েছি। এখন পর্যটক যারা তারা এসে বাঘ দেখে, হাতি দেখে, বিভিন্ন পশু পাখি দেখে আনন্দ পায়, কিন্তু ভাল্লুক খুঁজে বেড়ায়, ভাল্লুক তো দেখতে পায় না। পর্যটকরা এটাই আবেদন করে, ভাল্লুক কোথায়? ভাল্লুক তো দেখতে পাই না। তোমার এই চাকরি করতে হবে
সকাল 8টার সময় এই ভাল্লুকের চামড়া গায়ে দিয়ে একটু ভাল্লুকের মতো অঙ্গভঙ্গি করতে হবে, এটা 4টে পর্যন্ত। তারপরে আবার তোমার পোশাক খুলে 4টের পরে তুমি আবার স্বাভাবিক মানুষ হয়ে যাবে। পারবে তো? হ্যাঁ পারবে। 7-8 দিন বাবা চাকরি করা হয়ে গেছে, বুঝলেন? ভাল্লুকের পাশে হচ্ছে বাঘের খাঁচা, ওই বাঘের খাঁচায় বাঘও আছে। যে ভদ্রলোক খাবার দেয়, ভাল্লুককে খাবার দেয়, বাঘকে খাবার দেয়, ও কি করে? ওই ভাল্লুকের দরজা দিয়ে ঢুকে, ঢোকার পরে ওই ভিতর দিয়ে আর একটা দরজা আছে, ওই দরজা খুলে ভাল্লুকের দরজা থেকেই ছুঁড়ে ছুঁড়ে ওই বাঘকে খাবার, তারপর ওই দরজা আটকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে আবার ভাল্লুকের দরজা আটকিয়ে দেয়। কি বলবো আপনাদের ভাই, সেই দিন ওই ভাল্লুকের দরজা দিয়ে ঢুকছে ঠিক, ওই বাঘের দরজাও খুলেছে, খাবারও দিয়েছে, কিন্তু ওই ভিতরের দরজা বন্ধ করতে ভুলে গেছে। ও তো বাইরে বেরিয়ে বাইরের দরজা লাগিয়ে চলে গেছে। কি বলবো আপনাদের ভাই, ওই বাঘ কিন্তু হাওয়া আরম্ভ করে দিছে। ও তো বাইরে বের হতে পারে না, আটকানো। এখন ওই দরজা, ভিতরের দরজা দিয়ে ভাল্লুকের দরজায় ঢুকে গেছে। এখন ভাল্লুককে ধরার জন্য একবারে এমন অঙ্গভঙ্গি করছে। এখন যে ভাল্লুক, ও মনে মনে ভাবছে সর্বনাশ, মূর্ছিত, আমি যে আসল ভাল্লুক না, আমি যে নকল ভাল্লুক, আমি ভাল্লুকের চাকরি করি, এখন তো আমার জীবন যায়। ও চিৎকার আরম্ভ করে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঘে খেলো। এই বাঁচাও বাঁচাও বলে যখন চিৎকার করে, ওই বাঘ আর করে না, দেখে ওর ঘাড় ধরে নিয়েছে। হারামজাদা, চুপ, চিল্লাস কেন? আরে আমিও আসল না, আমিও নকল। তুইও যেমন ভাল্লুকের চাকরি করছিস, 1 বছর থেকে আমি এই বাঘের চাকরি করতেছি, এই বাঘের চামড়া গায়ে দিয়ে। চিল্লানের কি আছে? তুইও নকল, আমিও নকল, বুঝলেন? হরিবল। ব্যাপার হচ্ছে এই জায়গায় আজকে আমরা দুইজনেই কিন্তু নকল। ও আসল বলভদ্র না, আমি আসল গৌরাঙ্গ মহাপ্রভু না। আর আমার মতো চেহারাবান গৌরাঙ্গ মহাপ্রভু হয় নাকি বাবা? দেখেন তো, আমার নিজের চেহারা আমার নিজেরই পছন্দ হয় না। হরিবল। সেই জায়গায় যাব পরে। গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিহত জীবের জন্য আসলেন। কয়েকটা কারণ আছে, কয়েকটা কারণের জন্য তিনি এই কলির যুগে অবতীর্ণ হয়েছেন। তার মধ্যে 3টি কারণ হচ্ছে প্রধান। 3টি কারণ কি না, কৃষ্ণ মনে মনে ভাবছে তাই। এই রাধার যে প্রেম, এই রাধার প্রেমটা কেমন, এটা কৃষ্ণের জানা হয়নি, কৃষ্ণ উপলব্ধি করতে পারে নাই। আর পারে নাই কি, কৃষ্ণের যে নিজের রূপের মাধুরী, নিজের রূপের কি মহিমা, এটাও কৃষ্ণের জানা হয়নি। 3 নাম্বার, রাধা আমাকে ভালোবেসে কি সুখ পায়, অর্থাৎ এই ভক্তরা আমাকে ভালোবেসে কি সুখ পায়। এই 3টি কারণ কৃষ্ণের ছিল অজানা। শ্রীমতী রাধার কাছে গিয়ে বললেন, হে রাধে, আমি যুগে যুগে তো ভগবান হয়ে এসেছি, আমি আস্বাদন করতে পারিনি আমার ভক্তের কেমন ভাব, আমি আস্বাদন করতে পারিনি আমার রূপের মাধুরী কেমন, মাধুর্য কেমন, আমি কোনোদিন আস্বাদন করতে পারিনি ভক্তরা আমায় ভালোবেসে কি সুখ পায়। রাধারানী, তোমার চরণে আমি নিবেদন জানাই, আর আমি ভগবান হতে চাই না, আমি ভক্ত হয়ে যেতে চাই। তাই ভক্ত হতে গেলে ভক্তির প্রয়োজন। তাই তুমি আমাকে কৃপা করে তোমার ওই ভক্তি আমায় প্রদান করো, তোমার ভাব দাও, তোমার কান্তি দাও, তোমার বিলাস দাও। তোমার এই ভাব কান্তি বিলাস নিয়ে আমি যাব নদিয়ায়। কেন? ভক্ত ভাব আস্বাদন করার তরে।
তাই আজ সে রাধা এবং কৃষ্ণ দুটি মিলিত তনু হলেন। রাধা কৃষ্ণ একই একটা দুই দেহ ধরি, অনন্যে বিলাসে রস আস্বাদন করি। এই দুই এক দেহ হলেন চৈতন্য গোসাই, ভাব আস্বাদিতে দোহে হলেন একটাই। না কোন ভাব? এই রাধা ভাব আস্বাদন করার জন্য তারা দুইজন একত্রিত হলেন, অর্থাৎ রাধা এবং কৃষ্ণ মিলিত তনুই হচ্ছে আমার গৌর হরি। তাহলে এই তিনটি কারণ। তাই সেই দিন বৃন্দাবনে রাধার চরণে দাস খত লিখে দিয়েছিলেন, কৃষ্ণ দাস খত লিখে দিলেন রাধার চরণে। কেন? রাধারানী, আমি তোমার কাছে ঋণী, তোমার প্রেমের কাছে ঋণী, তোমার ভালোবাসার কাছে আমি ঋণী। তাই তোমার চরণে আমি দাসখত লিখে দিয়ে যাই। আমি আগত কলির যুগে আমি তোমার এই ঋণ পরিশোধ করা একটু চেষ্টা করব। জানি না পরিশোধ করতে পারবো কিনা, তবে একটু চেষ্টা করব। তাহলে কি বলে দাসখত লিখে দিল? ইয়াদিকৃত গুণ সমুদ্র সৎ সাধু শ্রী রাধে, তৎখাতক হরিনায়ক তব মনসাধে, তৎখাতক হরিনায়ক বসতি ব্রজ পুরী, প্রেম দায়ক খত লিখিয়া দিলাম সুকুমারী। ইহারে লভ্য পাইবে তুমি এই বাঞ্ছা করি, শোধ সমেত শোধ করিব আমি বলির যুগ ভরি। এই তিন বাঞ্ছা পুরাইতে রাধে, তোমারে দিলাম খত লিখি। ললিতা বিশোকা চম্পকা চিত্রকা সখীরা ছিল সাক্ষী। রাকারে রাধা বলে আমি ধুলাই দেব গড়াগড়ি, ঢাকারে বই দেবর বইবে প্রেম বাড়ি। নিতাই গৌর প্রাণ হরি হরি। আজ রাধার চরণে দাসখত লিখে দিয়ে দুই দেহ এক দেহ হয়ে কলির যুগে অবতীর্ণ হলেন। শুধু কি তিনটি কারণ? না, আরো তার মধ্যে কারণ আছে। গৌর হরি এসেছিলেন সাম্যবাদে স্থাপন করার জন্য। কোন সাম্যবাদ? তৎকালীনে খুব জাতাজাতির একটা প্রভাব ছিল। এই মুচির বাড়ি যাস না, ডোমের বাড়ি খাস না, এই নবশূদ্রের বাড়ি যাওয়াই যাবে না, এরকম একটা জাতাজাতির ব্যাপার ছিল। তখন সাম্যবাদ ছিল না। গৌর হরি এসে এই সাম্যবাদের স্থাপন করলেন, সবাইকে এক ছাতার তলে নিয়ে আসলেন। হারি মুচি ডোম মেথর সবাইকে তিনি আলিঙ্গন দিলেন, সবাইকে কৃপা করলেন। আরো ব্যাপার কি? আরেকটি কারণ, কৃষ্ণ নাম কিভাবে করতে হয়, কিভাবে কৃষ্ণ নামে কাঁদতে হয়। গৌর হরি আমার নিজে কৃষ্ণ নাম করে নিজে কেঁদে এই জগৎবাসীকে কাঁদানো শিখিয়েছে। কি করে মা কৃষ্ণ নামে কাঁদতে হয় আর কিভাবে কৃষ্ণ নাম করতে হয়, এটাও শিক্ষা দিতে এসেছেন। এখানে শেষ না, নতুন করে আমাদের বৈরাগ্য শিক্ষা দিতে এসেছিলেন তিনি। বৈরাগ্য কাকে বলে? এখানে শেষ না, আরো এসেছিলেন তিনি। এই যে রাধা কৃষ্ণ যে যুগল ভজন, এই যুগল ভজনটাও দিতে এসেছিলেন। কারণ তৎকালীনে রাধা কৃষ্ণের যুগল ভজন ছিল না, সবাই বিষ্ণুর উপাসক ছিল। রাধাকে কৃষ্ণের বামে দাঁড় করিয়ে যে পুজো করবে এমন দুঃসাহস কারো ছিল না। তাই বিভিন্ন কারণ আছে, খুলে বলো আপনাদের কাছে। এবার আমার ভূমিকায় আমি দাঁড়াই, তারপরে বলভদ্রের কথায় কিঞ্চিৎ সমাধান দিতে চাই। দেখি ভাবুক কবি বিজয় সরকার কি বললেন তার গানের ভাষায়, তার ভাবনায় যে কলম দিয়েছেন। গৌর হরি আমার অনেক লীলাই তো করেছেন, তার মধ্যে একদিন এমন একটি লীলা করলেন
সুরধনী গঙ্গার তীরে গিয়ে একটা নৌকা নিয়ে নিত্যানন্দ প্রভুকে বললেন, দাদা নিতাই, তুমি প্রচার করে দাও, আজ আমার এই নৌকায় যারা পার হবে তাদের পয়সা লাগবে না, আমি বিনা পয়সায় সবাইকে পার করে দেব। তিনি আমাদেরকে তো পার করার জন্য এসেছেন। আমরা কলি হত জীব, সবাই পারের যাত্রী, পারের যাত্রী হয়ে বসে আছি মায়া নদীর কিনারায়। তাহলে এই মায়া নদী যদি পার হতে হয়, একমাত্র গৌর হরির নৌকা ছাড়া উপায় নেই। তাই গৌর হরি আমার সেই তরি নিয়ে প্রচার যখন করে দিল, এবার দলে দলে লোক উঠতে শুরু করেছে। কিন্তু নৌকায় আটবে 20 জন, আর উঠে বসেছে বাবা 50 জন। তাহলে তরির অবস্থাটা কি? তরি যখন ছেড়ে দিলেন, যমুনার মাঝখানে যখন, সুরধনী গঙ্গার মাঝখানে যখন গেলেন, প্রভু আমার একটু পবনকে স্মরণ করলেন, একটু পবন বইতে শুরু করলো, আর ওই যমুনায় তরঙ্গ শুরু হলো। তরিখানা টলবল করছে, এক্ষুনি ডুবে যাবে। ওই তরির যাত্রী যারা সবাই চিৎকার করছে, সবাই উচ্চ স্বরে হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। কেন? বাঁচার জন্য। আর প্রভু আমার তরির এক কোনায় বসে বসে যাত্রীরা ভয়ে কৃষ্ণ নাম করছে বাঁচার জন্য। আর প্রভু আমার অট্ট হাসি দিচ্ছেন, খিলখিল করে হাসে। এখন নিত্যানন্দ প্রভু ধমক দিয়েছে, এই নিমাই, এ কি করছিস? সবাইকে নৌকায় ডাক দিয়ে উঠিয়ে সবাইকে বিপদের মধ্যে ফেলে সবাই আত্মনাদ করছে, সবাই কৃষ্ণ নাম করছে, আর তুই এই বিপদের সময় অট্ট হাসি দিচ্ছিস, এটা কি তোর শোভা পায়? প্রভু আমার বললেন, দাদা, আমি কেন অট্ট হাসি দিচ্ছি এটা জগতে যদি কেউ না জানে, তুমি তো জানো দাদা। নিতাই বলেন, অত সব আমি বুঝি না, তুই কেন অট্ট হাসি দিলি এই কথাটা জানি বলি। গৌর হরি আমার বললেন, দাদা নিতাই, আমি কেন অট্ট হাসি দিয়েছি জানো? একদিন আমি এই মানুষদের বাড়িতে গিয়েছিলাম, সেদিন চরণ দুটি ধরে ধরে বলেছিলাম, তোমরা এই হরিনাম, আমার এই কৃষ্ণ নাম গ্রহণ করো, এই নামই হচ্ছে তোমাদের পারের সম্বল। সেদিন আমার কথা এরা কেউ শোনেনি, সেদিন আমাকে ফিরিয়ে দিয়েছিলেন। আমার মনে বাসনা জেগেছিল, তাই দাদা নিতাই আমি এদেরকেও কৃপা করব, কিন্তু এদেরকে যে কৃপা করব সেই কৃপায় এদের মনের অজান্তে আমি কৃপা করব। দেখছো না দাদা, আজ আমাকে কাউকে কারো চরণ ধরতে হচ্ছে, আজ সবাই আপন মনে হরিবল বলছে, আপন মনেই কৃষ্ণ নাম করছে। আজ আমার চরণ দুটি ধরে বলতে হয়নি এই হরিনাম করো, এই কৃষ্ণ নাম করো। আজ সবাই আপন মনে বলছে, আমি তাদেরকে মনের অজান্তে কৃপা করছি। তাই গৌর হরি আমার সবাইকে কৃপা করে রেখেছে। সেখানে দাঁড়িয়ে পতাকার বললেন, মোবাইলটা নিয়ে যাবো, সামনে যতক্ষণ থাকবো ততক্ষণ ওটা হরে ও পারে পারের যাত্রী রে, তোরা আই ছুটে আয়, ও রে যাবি ওরে পারের যাত্রী আমার খেয়াল, ও
যাত্রী আমি পার করে দেই সবে সময় তোরা আই ছুটে আয় ওরে 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 পারের যাত্রী আমার খেয়াল ও নিয়ে নামের তরি আমি কান্নালি রে। নিয়ে নামের তরি আমি কান্নালি যাত্রী আমি পার করে দেই সব সময় এই ছুটে আয় ওরে যাত্রী আমার খেয়াল আই ছুটে আয় ওরে যাত্রী আমার খেয়াল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার গৌর হরির নৌকায় পার হতে গেলে কি লাগে ওরে মুখে যাবে কৃষ্ণ কৃষ্ণ বলিবে অন্তর সুনির্মল